প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আজ আমরা জানবো পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখলাম। রোজা রাখার পর আমরা রাতের বেলায় এশার নামাজ পড়ার পর আমরা তারাবির নামাজ আদায় করছি। এই তারাবির নামাজের মাসআলা মাসাইল নিয়ে এখন আলোচনা করছি। আমরা একটু মনোযোগী হব ইনশাআল্লাহ। রমজান মাসে এশার নামাজের পর এশার ওয়াক্তের মধ্যে যে 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হয় তাকে তারাবির নামাজ বলে। নারী পুরুষ উভয়ের জন্য তারাবির নামাজ পড়া সুন্নাত। 20 রাকাত তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। প্রতি 4 রাকাত তারাবির পর এবং 20 রাকাতের পর বিতরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ার সময় পরিমাণ বিশ্রাম নেওয়া মুস্তাহাব। কিন্তু মুসল্লিদের কষ্ট এবং মুসল্লি হ্রাস পাওয়ার আশঙ্কা হলে এত সময় বিশ্রাম না করে অল্প বিশ্রাম করবে। সূত্র বিহিস্তি জাওর। উক্ত বিশ্রামের সময় চুপচাপ বসে থাকা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া বা নফল নামাজ পড়া সবই জায়েজ। আমাদের দেশে প্রচলিত সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটি 3 বার পড়ার যে প্রচলন আছে তাও জায়েজ। এটাই পড়তে হবে এমন কোনো কথা নেই, কেননা এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর চেয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বারবার পড়তে থাকা, এসব দোয়া নীরবে পড়তে থাকা মুস্তাহাব। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। প্রত্যেক 4 রাকাতের পর মুনাজাত করা জায়েজ আছে, কিন্তু 20 রাকাতের পর বিতরের পূর্বে দোয়া করাই উত্তম। সূত্র হলো বিহিস্তি জাওর। তবে কোথাও প্রতি 4 রাকাতের পর মুনাজাত হলে কঠোরভাবে সেখানে বাধা দেওয়া বা না হলে মুসল্লিদের পক্ষ থেকে ইমাম সাহেবকে হুকুম দেওয়া সঙ্গত নয়। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। যদি কেউ মসজিদে এসে দেখেন এশার জামাত হয়ে গেছে এবং তারাবিহ শুরু হয়ে গেছে, তখন তিনি একা একা এশার নামাজ পড়ে নিয়ে তারপর তারাবির নামাজে শরিক হবেন। ইতিমধ্যে যে কয় রাকাত তারাবিহ ছুটে গেছে তা তিনি জামাত শেষে পড়বেন। আহকামে জিন্দেগি। রমজান মাসে তারাবির মধ্যে ধারাবাহিকভাবে একবার কোরআন মজিদ খতম করা সুন্নাতে মুআক্কাদা। তারাবির খতমের মধ্যে যে কোনো একটি সূরার শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়া চাই, নতুবা মুসল্লিদের খতম পূর্ণ হবে না। নাবালেগ বাচ্চার পিছনে ইক্তেদা করা সঠিক নয়। চাই ফরজ নামাজ হোক কিংবা তারাবির নামাজ হোক। ইচ্ছাকৃতভাবে ভুল লোকমা দিয়ে হাফেজ সাহেবকে পেরেশান করা নিষিদ্ধ। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। তারাবিতে বুঝে আসে না এমনভাবে দ্রুত তেলাওয়াত করা সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। হাফেজ সাহেব যদি ভুলে চুপচাপ দাঁড়িয়ে অথবা বৈঠকের সময় তাশাহুদের আগে বা পরে চিন্তা করতে থাকেন এবং এর মধ্যে এক রোকন পরিমাণ তথা 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে সেজদায়ে সাহু দিতে হবে। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। কোনো আয়াত ভুলে থেকে গেলে বা ভুল পড়া হয়ে থাকলে পরবর্তীতে সেদিন অথবা অন্য কোনো দিন তা পড়ে নিতে হবে, নতুবা খতম পূর্ণ হবে না। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। খতমের পর তারাবির মধ্যে শেষ রাকাতে সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়া মুস্তাহাব। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। তারাবির মধ্যে খতমের সময় সূরা ইখলাস 3 বার পড়া মাকরুহ, যদি এটাকে শরীয়তের বিশেষ নিয়ম মনে করে আমল করে থাকে। তারাবির মধ্যে খতমের সময় সূরা ইখলাস 3 বার পড়া এটা মাকরুহ, যদি এটাকে শরীয়তের বিশেষ নিয়ম মনে করে আমল করে থাকে। তারাবির মধ্যে সূরা ওয়াদ্দুহা থেকে শেষ পর্যন্ত সূরাগুলোর পর আল্লাহু আকবার বলা মাকরুহ। নামাজের বাহিরে এরূপ আমল করা যায়, কিন্তু নামাজের ভিতরে এরূপ করলে সেটা মাকরুহ, কিন্তু নামাজের বাহিরে এরূপ আমল করা যাবে, অসুবিধা নেই। তারাবির বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়, তবে হাফেজ সাহেবের যাতায়াত ভাড়া ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। ফতোয়ায়ে দারুল উলুম ৪র্থ খণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজ সংক্রান্ত মাসআলা মাসাইল সংক্ষিপ্ত আকারে যা জানলাম বুঝলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভর্তি চলছে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসায় প্লে থেকে ৫ম শ্রেণী এবং
নুরানি, নাজরা, হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে। মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, আন্তর্জাতিক নোরানি বিভাগ, নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ, স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ, আন্তর্জাতিক হিফজ বিভাগ, আন্তর্জাতিক হিফজ রিভিশন সোনানি বিভাগ। মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি, গণিত, ড্রয়িং ও সাধারণ জ্ঞান, হামদ, নাত ও ইসলামী সঙ্গীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা, সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা, বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান, দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস, জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ, অ্যারাবিক ও অঙ্কের প্রশিক্ষণ, হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা, একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা, ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা, সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা, বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা। আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা: ডলি মঞ্জিল, সালে আহমদ চেয়ারম্যান লেইন, আজুশা মাজার গেট, বাদামতলী, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল 01-811-50-5024, 01-622-63-3355। কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা।